ওই মালিকের নাম গভীর রজনীতে যদি ডাকতে পারো হে গোলাম, তাহলে আল্লাহ তোমার অন্যায় অপরাধ এক মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা আপনার আমার অন্যায় কেমন ভাবে ক্ষমা করবেন? আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবী, আল্লাহ নবীর একজন মুহাব্বতের কাছে সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই আবু হুরায়রা আল্লাহ নবীর কেমন একজন প্রিয় সাহাবী, ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীতে, মসজিদের বাহিরে ক্ষুধার যন্ত্রণায় মাটির মধ্যে পড়ে থাকতে, পেটের মধ্যে খাবার যাইতো না, 3 দিন 5 দিন হয়ে যাইতো পেটের মধ্যে কোনো খাবার নাই। মানুষ বলতো আবু হুরায়রা কি পাগল হয়ে গেছে নাকি? এই আবু হুরায়রা এমন একজন নবীর সাথী যার থেকে অধিকাংশ বেশি হাদিস আপনার আমার পর্যন্ত আসছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার কাছে একদিন একজন মহিলা আসলো। মহিলা এসে বলতে লাগলো, আবু হুরায়রা, আমি জিনা করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, আমি ব্যভিচার করে ফেলেছি। ওই ধর্ষিতা মহিলা, ওই ব্যভিচারিণী মহিলা আবু হুরায়রাকে বলতে লাগলো, নবীর সাহাবী, আমি একজন পর পুরুষের সাথে জিনা করে ফেলেছি, আমার অন্যায় কি আমার আল্লাহ ক্ষমা করবে নাকি? নবী সাহাবী বলতে লাগলেন, আমার ঘর থেকে দূর হ, চইলা যা। ওই মহিলা আবু হুরায়রার ঘর থেকে গিয়া নিজের ঘরের এক কর্নারে যায় নামাজ বিছাইছে, সুন্দর করে ওযু বানাইছে। ওযু বানাইয়া 2 রাকাত নামাজের জন্য নিয়ত করছে। সাজদায় গিয়া চোখ দিয়া পানি পড়তেছে। আয় আল্লাহ, না বুঝে অন্যায় করে ফেলছি, আজকে কি আমার অন্যায় কি ক্ষমা করবা না? এভাবে চিৎকার করে কান্না করতেছে। এদিক দিয়া সেজদার মধ্যে কান্না করে, আর ওই দিক দিয়া আমার মালিকের আরশ থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবীজির কাছে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিছেন, জিব্রাইল যা যা, ওই বান্দি, আমার বান্দি গুনাহ করার কারণে কান্না করতেছে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওই বান্দির সমস্ত গুনাহ আমি নবীজির কাছে গিয়া জানায় দে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন। এদিক দিয়া আবু হুরায়রা নবীজি দরবারে গিয়া বলতেছে, নবী পয়গম্বর, আমার কাছে একজন মহিলা ছিল, অন্যায় করে আসছে, আমি তাকে দূর দূর করে তাড়াইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ ক্ষমা করার তো আমি মালিক নয়, অন্যায় অপরাধ ক্ষমা করার অধিকার তো আমি আবু হুরায়রা রাখি না। তাহলে ওই মহিলাকে যে আমি তাড়ায় দিলাম, আমি কি অন্যায় করছি নাকি? আল্লাহ নবীজি আবু হুরায়রাকে বলতে লাগলেন, ও আবু হুরায়রা, মদিনার অলিতে গলিতে সব জায়গায় খুঁজতে থাকো আমার আল্লাহর বান্দি কোথায়। তুমি আল্লাহর বান্দিকে যে তাড়ায়া দিছো, তুমি অনেক বড় অন্যায় করছো, কাজটা ঠিক করো নাই। আল্লাহ তাআলা যেখানে বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহ দরবার নিরাশ হওয়ার দরবার নয়, আল্লাহর দরবার বিতাড়িত হওয়ার দরবার নয়। তুমি তো ওই মহিলাকে বিতাড়িত করার অধিকার রাখো না, বিতাড়িত যেহেতু করছো তাকে গিয়া খুঁজে নিয়ে আসো। আল্লাহ নবীজি দরবার থেকে আবু হুরায়রা চলে গেলেন। মদিনার অলিতে গলিতে পাগলের মতো আবু হুরায়রা ঘুরতেছে। কই ওই মহিলা কোথায়? তাকে কি আমি পাবো না? তাকে যে আমি তাড়াইয়া দিলাম তাহলে কি আমার জাহান্নামে যাওয়া লাগবে? এরকম করে আবু হুরায়রা ঘুরতেছে। হঠাৎ করে এলাকার একজন মানুষ শুনছে, আবু হুরায়রাকে বলতেছে, কান্না করিস না, আমাদের পাশের ঘরে ওই মহিলা থাকে, কিন্তু ওই মহিলা তো বড় অপরাধী, ওই মহিলা তো বড় ব্যভিচার জিনাকার। তোমার মতো আবু হুরায়রা তাকে খুঁজতেছো, বিষয়টা তো বুঝতে পারলাম না কেমনে কি। নবীর সাহাবী আবু হুরায়রা বলতেছেন, আরে এই মহিলাকে, এই বান্দিকে আমি আবু হুরায়রা শুধু যে খুঁজতেছি তা নয়, বরং এই বান্দিকে স্বয়ং আমার আল্লাহ খুঁজতেছে। এই বান্দিকে শুধু আমার আল্লাহ খুঁজে তা নয়, আমার দু জাহানের সরদার আমার নবী পর্যন্ত খুঁজতেছে। সুবহানাল্লাহ। ওই মহিলাকে পেয়ে গেল, ধর্ষিতা মহিলা, জিনাকার মহিলা কান্না করতেছে আর বলতেছে, তোমার ঘর থেকে তাড়ায় দিয়েছো, আজকে আবার কেন খুঁজতে আসলা? এর কারণ কি? আমাকে মারবা নাকি? মাফ করে দাও, যদি লাগে শেষ করে দাও, তারপরও আমাকে তুমি মাইরো না। আবু হুরায়রা বলতেছে, বোন, ও আল্লাহর বান্দি, আমি তোকে মারার জন্য আসি না, আমি তোকে আঘাত করার জন্য আসি নাই। আমি আবু হুরায়রাকে আমার পয়গম্বর, আমার রাসূল পাঠিয়েছি তোমাকে নেওয়ার জন্য। আমার আল্লাহ আমার রাসূলের কাছে ওহী পাঠিয়েছেন, আমার রাসূল তোমাকে খুঁজতেছে। আল্লাহর বান্দি ওই জিনাকার নবীজি দরবারে গেছেন, পর্দার আড়ালে বসে আছে। আল্লাহ নবীজি বলতেছেন, ও আল্লাহর বান্দি, তোমাকে যে আমার সাহাবী তাড়ায় দিয়েছে, তুমি যে কষ্ট পাইছো, আমি নবী মাফ চাই। তোমাকে যে আমার সাহাবী ধমক দিছে, রাগ দেখাইছে, আমার সাহাবী তো রাগ দেখানোর কোনো সুযোগ নাই, আমার সাহাবী তো ধমক দেওয়ার কোনো অধিকার রাখে না। ও আল্লাহর বান্দি, দয়া করে আমার আবু হুরায়রাকে মাফ করে দাও। পাশাপাশি আমি তোমাকে সুসংবাদ দিতেছি, পাশাপাশি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুখবরের আওয়াজ জানাইতেছি। তুমি যে জিনা করছো, এই জিনার অন্যায়ের কারণে তুমি যে অনুতপ্ত হইছো, এই অনুতপ্ত হওয়ার কারণে আমার আল্লাহ তোমার জিন্দেগি তামাম গুনাহ খাতা ক্ষমা করে দিছে।